পি ব্লক এলিমেন্টস আমরা পড়ছি 12 ক্লাসে, গ্রুপ 15। আজকে আলোচনাটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাই। গত দুটো ক্লাসে আমরা বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি, যেগুলো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটির কথা সম্ভবত বলেছিলাম। গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কমে, মেটালিক পয়েন্ট ক্যারেক্টার বাড়ে, তো সেজন্য ইলেকট্রোনেগেটিভিটি কমে, এগুলো ডিসকাস করেছি। আজকে আমরা অক্সিডেশন স্টেট এইটা নিয়ে আলোচনা করছি। জারণ স্তর, অক্সিডেশন স্টেট, বাংলায় বললে হয় জারণ স্তর। এই গ্রুপের যত এলিমেন্ট, আমি আলোচনা শুরু করার আগে এলিমেন্টগুলোকে একটু লিখে রাখি, বুঝলে? বাঁ দিকে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এদের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস সর্ববহিস্থ কক্ষপথে, ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ আউটারমোস্ট শেল, সর্ববহিস্থ কক্ষপথে, অফ আউটারমোস্ট শেল, সেটা হচ্ছে NS2 NP3, NS2 NP3, যেখানে N হচ্ছে আউটার মোস্ট শেল, সর্ববহিস্থ কক্ষপথ। আউটার মোস্ট শেলকে আমরা সাধারণত ভ্যালেন্স শেলও বলে থাকি। আউটার মোস্ট শেল মানে যোজ্যতা কক্ষপথ বলা হয় বাংলায়, ভ্যালেন্স শেল। তাহলে ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে অক্সিডেশন নাম্বার, বুঝতে পেরেছ? অক্সিডেশন নাম্বার বা গ্রুপ ভ্যালেন্সি আমরা যেটাকে বলি, গ্রুপ ভ্যালেন্সি। 5টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে, গ্রুপ ভ্যালেন্সি হচ্ছে 5। গ্রুপ ভ্যালেন্সি হচ্ছে 5। আবার 8 - 5 অর্থাৎ অক্টেট কমপ্লিট করবে আউটার মোস্ট শেলে, তার জন্য কটা ইলেকট্রন দরকার? 3টে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমেই তো আমরা ভ্যালেন্সি গুলোকে ডিটারমাইন করি। তাহলে 3টে ইলেকট্রন পেলে এরা অক্টেট কমপ্লিট করবে তাদের আউটার মোস্ট শেলে। সেজন্য 5 এবং 3 এই দুই ধরনের ভ্যালেন্সি মেন শো করে আর কি, প্রধান যোজ্যতা যদি আমরা বলি, হোয়াট ইজ দ্য মেন ভ্যালেন্সি, তাহলে 5 আর 3। তার মধ্যে নাইট্রোজেনে 5 ভ্যালেন্সি দেখা যায় না। হ্যাঁ, নাইট্রোজেন ভ্যালেন্সির সাথে অক্সিডেশন স্টেটের মিল আছে, তোমরা জানো। তো অক্সিডেশন স্টেটও দু রকম দেখা যায়। অক্সিডেশন স্টেট +3 হতে পারে, +5 হতে পারে। দু রকমের ভ্যালেন্সি, দু রকমের অক্সিডেশন স্টেট। এইবার শুধু যে +3 আর +5 হবে তার কোনো মানে নেই, -3ও হতে পারে, ইট মে বি -3, কিন্তু -5 জেনারেলি হয় না, -5 অক্সিডেশন স্টেট হয় না। এছাড়াও ভিন্ন ভিন্ন অক্সিডেশন স্টেট আছে, আমরা উদাহরণ দিয়ে দেখাবো, কিন্তু আপার লিমিট হচ্ছে 5 আর লোয়ার লিমিট হচ্ছে 3। এখন একটা গ্রুপ ধরে ওপর দিকে যত নিচের দিকে যাওয়া যায়, তত এস অরবিটালের ইলেকট্রনগুলো আর বন্ড তৈরি করতে চায় না। এর কারণও হচ্ছে কিছুটা স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট গুলো উইক হয়ে যায়,
কারণ যত তুমি নিচের দিকে যাবে, একটা গ্রুপ ধরে যত তুমি নিচের দিকে যাবে, তত ডি অরবিটাল, এফ অরবিটাল এগুলো পূরণ হবে। এখানে যেমন 3d10 আছে, দেখবে কনফিগারেশনের মধ্যে, এখানে 4d10 আছে, এখানে 3d10, 4d10, 4f14 এসবই রয়েছে। তাহলে এই যে ডি বা এফ অরবিটালের ইলেকট্রনের পোর স্ক্রিনিং এফেক্ট, যেটা তোমাদের ক্লাস 11-এ পড়ানো হয়েছিল, তার জন্য আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের কি হয়, আকর্ষণ বলটা বেড়ে যায়। ফোর্স অফ অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস অন দ্য আউটার মোস্ট শেল ইলেকট্রন ডিক্রিজেস। ফলে এনএস কক্ষের যে দুটো ইলেকট্রন, একটু আগে আমি লিখেছিলাম, মুছে দিলাম, আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ NS2 NP3। তা NS এর এই যে দুটো ইলেকট্রন, এর ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেড়ে যায়, ফলে এরা আর বন্ড তৈরি করতে পার্টিসিপেট করতে চায় না। না চাওয়ার জন্য কি হয়, কেবলমাত্র পি এর 3টে ইলেকট্রনই অ্যাভেলেবল হয় বন্ড ফরমেশনের জন্য। এই যে NP3, 3টে পি ইলেকট্রন তারাই অ্যাভেলেবল হয় বন্ড ফরমেশনের জন্য। সেই কারণের জন্যে ভ্যালেন্সিটা 5-এর থেকে 3-এর দিকে যাওয়ার টেন্ডেন্সি বাড়ে। এটাকে বলে ইনার্ট পেয়ার এফেক্ট। এটা শুধু গ্রুপ 15-এ হয় এরকম নয়, গ্রুপ 14, গ্রুপ 16, গ্রুপ 17 সবকটা গ্রুপেই দেখা যায়। যত তুমি গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামবে, তত এস অরবিটালের ইলেকট্রনগুলো আউটার মোস্ট শেলে, এস এর ইলেকট্রনগুলো আর বন্ড তৈরি করতে চাইবে না, ইনার্ট হয়ে যাবে ধীরে ধীরে। ফলে যেটা গ্রুপ ভ্যালেন্সি, এখানে যেমন গ্রুপ ভ্যালেন্সি হচ্ছে 5, তার থেকে 2 কম, অর্থাৎ 3 ভ্যালেন্সিটাই ডমিনেট করবে। একদম শেষে আছে কি দেখো, অ্যান্টিমনি বিসমাথ। বিসমাথের +5 স্টেটে থাকার টেন্ডেন্সি অ্যান্টিমনির চাইতে কম। তুমি যদি স্টেবিলিটি অর্ডার বিচার করো, তাহলে বিসমাথ +5 স্টেট, সেটা অ্যান্টিমনি +5 স্টেটের চাইতে কম স্টেবল, স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার উল্টো দিক থেকে দেখতে গেলে বিসমাথের +3 স্টেট কিন্তু অ্যান্টিমনির +3 স্টেটের চাইতে বেশি স্থায়ী। স্টেবিলিটি অর্ডার, it is completely due to inert pair effect, এবং এই এফেক্টটা আমি তোমাদের পড়াচ্ছি গ্রুপ 15, এরপর গ্রুপ 16, গ্রুপ 17 এগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। তখন এই জিনিসটা সব গ্রুপের ক্ষেত্রে খাটে। আমি যেটা বলতে চাইছি যে গ্রুপ 15-এরই এটা বিশেষ ব্যাপার, গ্রুপ 16-এ ইনার পেয়ার এফেক্ট দেখা যায় না, বা গ্রুপ 17-এ ইনার পেয়ার এফেক্ট দেখা যায় না, এরকম না। সমস্তগুলোতে, সমস্ত গ্রুপের ক্ষেত্রেই ইনার্ট পেয়ার এফেক্টটা সমানভাবে কার্যকরী, ইকুয়ালি রেসপন্সিবল। ঠিক আছে, এখানে একটা কোশ্চেনও হয় তোমার। কিরকম কোশ্চেন জানো? কোশ্চেনটা হচ্ছে Bi +5 ion is stronger oxidizing agent than Sb +5 ion। মানে +5 স্টেটে আছে বিসমাথ, +5 স্টেটে আছে বিসমাথ, এইরকম কম্পাউন্ড, তার অক্সিডাইজিং এবিলিটি, অক্সিডাইজিং পাওয়ার +5 স্টেটে আছে অ্যান্টিমনি, তার অক্সিডাইজিং পাওয়ারের চাইতে বেশি। এটার উত্তর দিতে গেলে কারণ খুব পরিষ্কার। তোমরা বলবে যে এই বিসমাথ তার +3 স্টেটে, বিসমাথ +3 স্টেটে অনেক বেশি স্টেবল +5 স্টেটের চাইতে, ইনার্ট পেয়ারের কারণে। গ্রুপ ভ্যালেন্সি 5 হলেও যেহেতু গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে গেলে এস অরবিটালের ইলেকট্রনগুলো আর বন্ড তৈরি করতে চায় না,
তাই ইনার্ট পেয়ার এফেক্ট দেখা যায়। এবং ইনার্ট পেয়ার এফেক্টের জন্য বিসমাথের প্রধান অক্সিডেশন স্টেট হচ্ছে +3 অক্সিডেশন স্টেট, and it is more powerful বলা ঠিক না, more stable than +5 অক্সিডেশন স্টেট। তাই বিসমাথ যদি +5 স্টেটে থাকেও কোনো কম্পাউন্ডের মধ্যে, সে সবসময়তেই চেষ্টা করে যে +3 স্টেটে চলে আসতে, কারণ +3 স্টেটটাই তার কাছে বেশি স্থায়ী। তাহলে +5-এ ছিল, যদি +3-তে আসতে হয় তাহলে তাকে কি করতে হবে? ইলেকট্রন নিতে হবে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করাটা হচ্ছে বিজারণ, রিডিউসড হতে হবে। Bi+5-কে নিজেকে রিডিউসড হতে হবে। +5 স্টেটে আছে, +3-তে আসতে হবে, দুটো ইলেকট্রন নিতে হবে। ইলেকট্রন নেওয়া মানে রিডিউসড হওয়া, তাহলে Bi+5-কে রিডিউসড হতে হবে। নিজে রিডিউসড হওয়া মানে অন্যকে অক্সিডাইজ করা। তাহলে যখনই Bi+5 নিজে রিডিউসড হবে, সে অন্যকে অক্সিডাইজ করবে। অ্যান্টিমনির কিন্তু +5 স্টেটটা অনেক বেশি স্টেবল বিসমাথের চাই, তাই তার +3 স্টেটে আসার টেন্ডেন্সি অত নেই। অ্যান্টিমনি +3 স্টেটে কম স্টেবল তার তুলনায়, Bi এর তুলনায়। তাই অ্যান্টিমনি +3 স্টেটে আসার খুব একটা ইচ্ছা বা টেন্ডেন্সি নেই। সেজন্য অ্যান্টিমনি চট করে ইলেকট্রন নিতে চায় না, গ্রহণ করতে চায় না। ইলেকট্রন গ্রহণ করতে না চেয়ে কি করে অ্যান্টিমনি? রিডিউসড হতে পারে না, সে অন্যকে অক্সিডাইজ করতে পারে না। তাহলে বিসমাথ +5 এই কম্পাউন্ডগুলো পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট অ্যান্টিমনি +5 কম্পাউন্ডের চাইতে, তার কারণ বিসমাথ +5 স্টেটের তুলনায় +3 স্টেটে বেশি স্থায়ী হয়। সেজন্য বিসমাথ +5 কম্পাউন্ডগুলো সবসময় টেন্ডেন্সি হচ্ছে +3 স্টেটে চলে আসা। তার জন্য তাকে দুটো ইলেকট্রন নিতে হয়। ইলেকট্রন নেওয়া মানে রিডিউসড হওয়া। তার মানে বিসমাথ +5 কম্পাউন্ডগুলো রিডিউসড হতে চায়, বিজারিত হতে চায়। নিজে রিডিউসড হলে অন্যকে অক্সিডাইজ করবে। অ্যান্টিমনি কিন্তু +3 স্টেটে আসার অত তাড়া নেই, কারণ অ্যান্টিমনি +3 স্টেটে খুব একটা স্টেবল নয়। তাই অ্যান্টিমনি +5 স্টেটে যে কম্পাউন্ড তৈরি করেছে, তার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা কম। ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কম হলে কি হবে? সে রিডিউসড হতে চাইবে না, নিজে রিডিউস না হতে চাইলে অন্যকে অক্সিডাইজ করতে চাইবে না। তাহলে ইনার্ট পেয়ার এফেক্টে এখানে একটা কমন কোশ্চেন আসে, বুঝতে পেরেছ? নাইট্রোজেন যে ফার্স্ট এলিমেন্ট, এই গ্রুপের ফার্স্ট এলিমেন্ট কে? নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, কনফিগারেশন 1s2 2s2 2p3। নাইট্রোজেনের আউটার মোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল, এবং তাতে এখানে 3টেই মাত্র বিজোড় ইলেকট্রন আছে। তাই নাইট্রোজেন মেনলি তোমার 3 ভ্যালেন্সি শো করে বেশি। 5 ভ্যালেন্সি নাইট্রোজেন কিন্তু খুব একটা শো করতে চায় না, কারণ ডি অরবিটাল অ্যাবসেন্ট। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কনফিগারেশনে কোনো ডি অরবিটাল নেই, ডি অরবিটাল অ্যাবসেন্ট। সো নাইট্রোজেন শো, তাই নাইট্রোজেন শো মেনলি কোভ্যালেন্সি 3। একমাত্র N2O5 এই কম্পাউন্ডটার নাম হচ্ছে নাইট্রোজেন পেন্টক্সাইড। দিস কম্পাউন্ড ইজ কল্ড নাইট্রোজেন পেন্টক্সাইড। নাইট্রোজেন পেন্টক্সাইড এই কম্পাউন্ডটায় নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেট শো করে। এইখানে একমাত্র নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +5 দেখা যায়। এমনিতে নাইট্রোজেনের প্রচুর অক্সিডেশন স্টেট আছে। আমি যদি একটা লিস্ট করি, বুঝেছো, দেখবে -3 থেকে +5 অবধি সমস্ত রকমের অক্সিডেশন স্টেট নাইট্রোজেন শো করে। আমি একটা লিস্ট করি।
oxidation state. কম্পাউন্ডের ঘরে তুমি যদি লেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে NH3, সেখানে নাইট্রোজেন -3 অক্সিডেশন স্টেট শো করে। হাইড্রাজিন তোমরা কার্বনিক কম্পাউন্ড করতে গিয়ে পড়েছ। হাইড্রাজিন N2H4, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -2। হাইড্রক্সিল অ্যামিন, NH2OH, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -1। তলায় লিখি আর ধরো নাইট্রোজেন এলিমেন্ট, নাইট্রোজেন মৌল, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে 0। N2O নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড NO, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। N2O3 নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3, এখানে নাইট্রোজেন আছে +3 স্টেটে। ঠিক আছে, তো উপরটা একটু মুছে দিই। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4, এখানে নাইট্রোজেন আছে +4 স্টেটে। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড পেন্টাঅক্সাইড, এখানে N2O5, এখানে নাইট্রোজেন আছে +5 অক্সিডেশন স্টেট। তাহলে বুঝতে পারছো যে একটা তো ভ্যারাইটিজ অফ অক্সিডেশন স্টেটের রেঞ্জ -3 থেকে শুরু করে +5 অবধি একটা কি বিরাট রেঞ্জের অক্সিডেশন স্টেট সেটা নাইট্রোজেনের রয়েছে। তাছাড়াও একটা কম্পাউন্ড তোমাদের বলি, কম্পাউন্ডটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। হাইড্রাজোয়িক অ্যাসিড, ফর্মুলা হচ্ছে N3H। এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন স্টেট বক্স হচ্ছে -1 তাহলে ফ্র্যাকশন অক্সিডেশন স্টেট আছে। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এরাও কিন্তু কম বেশি -3 অক্সিডেশন স্টেট শো করে। যেমন ধরো CA3P2 বা ফসফিন, এই কম্পাউন্ডগুলোতে, ফসফরাসের এই কম্পাউন্ডগুলোতে এর অক্সিডেশন স্টেট হচ্ছে -3। সোডিয়াম আর্সেনাইড Na3AS,
এখানে আর্সেনিকের অক্সিডেশন স্টেট হচ্ছে -3। অ্যান্টিমনিও কম্পাউন্ড তৈরি করে Zn3Sb2। অ্যান্টিমনির অক্সিডেশন স্টেট হচ্ছে -3। বিসমাথও বানায় Mg3Bi2। এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে -3 বিসমাথে। তাহলে -3 অক্সিডেশন স্টেটটা অনেকেরই রয়েছে, কিন্তু এই যে ভ্যারাইটিস +1 +2 -1 এত ভ্যারাইটির অক্সিডেশন স্টেট কিন্তু অন্যদের নেই, যেটা নাইট্রোজেনের আছে। ফসফরাসের ক্ষেত্রে তুমি আরো দেখতে পাবে কি জানো, ফসফরাস কিন্তু P2H4 যৌগ তৈরি করে। নাইট্রোজেন যেমন N2H4 দেয়, তেমনি ফসফরাস P2H4 যৌগ তৈরি করে। তো P2H4 যৌগে এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে -2। অর্থাৎ ফসফরাস নাইট্রোজেনের মতোই অনেক রকম অক্সিডেশন স্টেট শো করতে পারে। ধরো PCl3, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +3। বা ধরো PCl5, ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +5। ঠিক আছে, ফসফরাস আর্সেনিক এরা +5 অক্সিডেশন স্টেট শো করতে পারে খুব সহজেই। তার কারণ এদের ডি অরবিটাল আছে। ডি অরবিটালকে ইউজ করে এরা আউটার মোস্ট শেলে তাদের আনপেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে বা পেয়ার ইলেকট্রনকে আনপেয়ার করতে পারে। হ্যাঁ, তাদের মধ্যে যে এসে যে পেয়ার ইলেকট্রন আছে সেটাকে আনপেয়ার করে নিতে পারে, এবং এর দ্বারা তারা এরকম ভ্যালেন্সি শো করতে পারে, যোজ্যতা প্রদর্শন করতে পারে, এরকম একাধিক যোজ্যতা প্রদর্শন করতে পারে। BiCl3, SbF5, এখানে অ্যান্টিমনির অক্সিডেশন স্টেট হচ্ছে +5, কিন্তু BiF5 খুব একটা স্থায়ী হয় না। BiF5 is not stable, কারণ বিসমাথ +5 স্টেটে খুব স্টেবল নয়। স্টেবল কোনটা? BiF3, BiCl3, এগুলো হচ্ছে স্টেবল, স্থায়ী। These are stable। ঠিক আছে, দুরকম ঘটনা আমরা ঘটতে দেখি। নাইট্রোজেন আর ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাস তাদের আউটারমোস্ট শেলের ইলেকট্রন ব্যবহার করে। নাইট্রোজেন ফসফরাসে অ্যামোনিয়া যৌগ, নাইট্রোজেনের অ্যামোনিয়া, ফসফরাসের ফসফিন। এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ফসফরাসের লোন পেয়ার আছে। তারা এই লোন পেয়ারকে ইউজ করে দে ক্যান ফর্ম কোঅর্ডিনেট বন্ড with H+ ion, NH4+, PH4+, এরকম তো। আবার ফসফরাসের যদি তুমি ইলেকট্রন বিন্যাস নাও, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, এই তো বিন্যাস ছিল। 3d0 মানে 3d আছে কিন্তু তাতে কোনো ইলেকট্রন নাই। এবার 3d কে ইউজ করে এক্সাইটেড স্টেটে যখন ফসফরাস থাকে, 3d কে ইউজ করে ফসফরাস তার আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে নিতে পারে। 3px1, 3py1, 3pz1, 3d1, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন সে আপ টু 5 করে নিতে পারে। ঠিক আছে, এবং এই 5টা ইলেকট্রন দিয়ে সে 5 সমযোজ্যতা প্রদর্শন করে, PCl5 কম্পাউন্ড তৈরি করে, সব আমরা জানি। কিন্তু ডি এর আরো তো কক্ষ আছে, ডি এর তো মোট 5টা ভাগ। তাহলে ডি এর সেই কক্ষগুলোকে ব্যবহার করে সে বাইরে থেকে লোন পেয়ার নিতেও পারে ফসফরাস। এখানে যেমন ফসফরাস ডোনার, একে কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, তাতে ফসফরাস ডোনার। কিন্তু এমন হতে পারে PCl5
প্লাস সিএল মাইনাস, PCl6 মাইনাস। এখানে ফসফরাস কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, কার সাথে তৈরি করছে? Cl মাইনাসের সাথে। ডোনারকে Cl মাইনাস। Cl মাইনাস যখন, তার তো দেওয়ার মতো ইলেকট্রন আছে, ডোনার অ্যাটম। এখন কথা হচ্ছে ফসফরাসের নেয়ার মতো ফাঁকা জায়গা আছে কিনা। অবশ্যই আছে, তার তো ডি অরবিটাল পড়ে আছে, সেইটা ব্যবহার করে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এরকম করে আমরা দেখতে পারি যে লোন পেয়ার দিয়ে যৌগ তৈরি করতে পারে, আবার ফাঁকা ডি অরবিটাল ব্যবহার করেও কম্পাউন্ড তৈরি করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গ্রুপ 5-এর যে গ্রুপ 15-এর যে এলিমেন্ট, তাদের অক্সিডেশন স্টেট সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা, যেটা তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে কাজে আসবে। এর পরের ক্লাসে আমরা এই এলিমেন্টগুলোরই কম্পাউন্ড, বিশেষত আমরা শুরু করব হাইড্রাইড কম্পাউন্ডস নিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এই ক্লাস আজকে এই পর্যন্তই।